কি বলবো, হযরত আলীর নামাজটা কেমন নামাজ ছিল। আল্লাহ রসুলের পরে যদি শ্রেষ্ঠ নামাজি কেউ থাকে তাহলে তিনি হলো হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত করে বলছি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যুদ্ধের ময়দানে যখন তার পিঠের মধ্যে তীর বিঁধে গেল, হযরত আলীর পিঠ থেকে তীরটা খুলতে পারছিল না। সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পিঠে তো তীর বিদ্ধ হয়ে গেছে হুজুর, আলীর পিঠ থেকে তীর খোলা যাচ্ছে না। আলীর পিঠে তীর যখন টান দেয়, হযরত আলী যখন কান্নাকাটি শুরু করে দেয়, আমার রাসূল বললেন, রে সাহাবীরা, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। আলীর কান্না যদি পায়, আলী যদি কষ্ট পায়, আমি রাসূলের কলিজায় যায় আঘাত লাগে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে আলীর পিঠ থেকে কি করে তীর বের করব? আমার নবী ডাক দেয়া কই, রে সাহাবীরা, আলীকে আমি ভালো করে চিনি। নামাজের সময় যখন হবে, আলী যখন নামাজে দাঁড়াবে, তখন তোমরা আলীর পিঠ থেকে তীর খোলো। এর আগে আলীর পিঠের তীর ধরে টান দিও না। আলীর চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারি না। আলীর কষ্টটা আমি রাসূলের কষ্ট, আলীর দুঃখটা আমি রাসূলের দুঃখ, কারণ আলী হলো আমার শরীরের অংশ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গাই বলো, কেউ যদি মুদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলুন, কেউ কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, বলুন, কষ্ট দিল জান্নাতের সরদার যারা, কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়। বলুন, কি জবাব দিবে বেলায়। কেউ যদি ওদের যেন কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে, বলুন, কষ্ট দিল। একটু মোহাব্বতের আওয়াজে বলা যাবে না, ইয়া আলী, ইয়া আলী। হযরত আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এবার আমার রাসূল বললেন, সাহাবীরা, এই মুহূর্তে তোমরা পারো আলীর পিঠ থেকে তীরটা খুলে নিতে। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে নামাজে দাঁড়াইলেন, হযরত আলীও নামাজে দাঁড়াইলেন। দুইজন সাহাবী আমার নবী দায়িত্ব দিলেন, দুইজন সাহাবী মিলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পিঠের তীর ধরে শরীরের সমস্ত শক্তিগুলো প্রয়োগ করে হযরত আলীর পিঠ থেকে যখন তীরটা খুলে আনলেন, কিতাবের মধ্যে আসছে তীরটা ছিল দুই ফলা। এই তীরটা ছিল দুই ফলা তীর, এমন একটা তীর ছিল। তীরটা টান দিয়ে যখন বের করেছেন, হযরত আলীর শরীরের গোশতটা ছিঁড়ে বের হয়ে আসছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নামাজের পর আমার রাসূল হযরত আলীকে ডাক দিয়া বলল, আলী, আলী রে, তোমার পিঠের তীর কোথায় রে আলী? হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতে পারি, আমার পিঠের তীরের খবর আমি বলতে পারি না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বুঝতে পারলাম না। আমরা দুইজন ব্যক্তি নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে তীরটা খোলার চেষ্টা করলাম। আমাদের পশমের গোড়ায় গোড়ায় দিয়া ঘাম ছুটে গেল তীরটা বের করে আনতে, আর আলী বলছে খবরই বলতে পারে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাউ দিস ইজ পসিবল? এটাও কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমরা দুইজন মিলে টান দিলাম, আমাদের শরীরে ঘাম ছুটে গেল, আর আলী কই বলতে পারে না, বুঝতেই পারছে না যে আলী কখন তীর খুলছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, সাহাবীরা, এটা সবার জন্য পসিবল না হলেও আলীর জন্য পসিবল।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জানতে চাইলেন, আমার রাসূল ডেকে বললেন, আলী আলী রে, সবাই তোমার কাছ থেকে জানতে চাই রে আলী, এই তীরটা বের করতে দুইজনের শরীরের ঘাম ছুটে গেছে, সুবহানাল্লাহ, আর তুমি বলছো বলতে পারো না। হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে যখন তীর ছিল, আমি যখন তীর নিয়ে আপনার সামনে ছিলাম, তখন আমার মন আর দেহ দুটোই ছিল জমিনে, আর যখন আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমার দেহটা জমিনের মধ্যে আছে, কিন্তু আমার রূহটার জমিনের মধ্যে ছিল না। আরো জোরে। তো ব্যথা অনুভব করে কিসে? আত্মায়। ব্যথা অনুভব করে কিসে? আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। আপনি পায়ে ব্যথা পাইছেন, কোথায়? পায়ে একটা বাড়ি আপনার পায়ের মধ্যে একটা বাড়ি দিছে কেউ, অথবা আপনি অ্যাক্সিডেন্ট করছেন, অথবা আপনি কোথাও একটা আঘাত পেয়েছেন। কোথায় পেয়েছেন? পায়ে। কিন্তু আপনার ব্যথাটা অনুভব হয় কোথায়? বুকে। কোথায় হয়? বুকে অনুভব হয়। আপনি হাতে ব্যথা পাইছেন, ব্যথা অনুভব হয় কোথায়? আবার আর একটু সহজে বোঝাই, আপনার যখন হাত পা অবশ করে অপারেশন করা হয়, তখন কাটাকাটি করলে আপনি বলতে পারেন? বলতে পারেন না। তো এই যে আপনার হাতে ব্যথা, পায়ে ব্যথা, শরীরের যে কোনো জায়গায় ব্যথা, ব্যথাটা অনুভব হয় কোথায়? বুকে, মানে অর্থাৎ হার্টে, হৃদয়ে। এটাকে কলব বলা হয়। এখানেই সে আত্মা, রুহ। সুবহানাল্লাহ বলেন। তো অনুভব হয়, রুহ অনুভব করে। কিসে অনুভব করে? রুহে অনুভব করে। যেমন আপনি কবরে যখন মানুষকে রেখে আসেন, 3 দিন পরে তো ওই মানুষটা ফুলে পচে তার শরীরের সমস্ত গোস্ত মাংসগুলো পোকামাকড়ে খেয়ে নেয়। তার শরীরের মধ্যে এক ধরনের পোকার তৈরি হয়, এক ধরনের পোকার সৃষ্টি হয়। এই পোকাগুলো তার শরীর থেকে বের হয়। এই শরীর থেকে বের হয়ে তার শরীরটাকে এই পোকাগুলোই খায় আবার। কথা বুঝতে পারছেন? তাহলে শাস্তি হয় কিসের? এই বডি তো পচে গেল, বডি পচে গেল না, কবরে তো পচে গেল বডি, তাহলে শাস্তিটা কিসের হবে? রূহের হবে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি নামাজে দাঁড়াইলে আমার বডি থাকে জমিনের মধ্যে, কিন্তু আমার রূহ চলে যায় আরশ আজিমে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে প্রত্যেকটা মুমিনের জন্য মেরাজ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি তো 27শে রজবে মেরাজে গিয়েছিলেন, এরপর থেকে যখন আপনি বলেছেন নামাজের মাধ্যমে বান্দার আল্লাহর সাথে মেরাজ হয়, এরপর থেকে এমন কোনো দিন, এমন কোনো ওয়াক্ত যায় নাই যে আমি আলী আমার আল্লাহর সাথে মেরাজ করি নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের মেরাজ কোথায়? নামাজ। নামাজ কোথায়? মেরাজ হচ্ছে মুমিনের মেরাজ নামাজ। এখন হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন মুমিনের মেরাজ নামাজ, তো আমি তো মেরাজে চলে যাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন শব্দটা কি বলা হয়েছে? মুমিন। মেরাজ কার জন্য? মুমিনের জন্য, কোনো মুনাফিক নয়, কোনো কাফেরের জন্য নয়, কোনো আম জনতার জন্য নয়। মুমিন যে হবে তার জন্য নামাজ হবে মেরাজ। সুবহানাল্লাহ। আর সমস্ত মুমিনদের ইমাম, সমস্ত মুমিনদের ইমাম, মুমিনে কো মুমিন, সেই সমস্ত মুমিনদের ইমাম হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। তো ওনার যদি মেরাজ না হয়, আর মুমিন ওনার অনুসারীদেরকে মেরাজ হবে? হবে না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, আমার মন আর এখানে থাকে না, আমার রূহ, আমার আত্মার এখানে থাকে না, আমি আমার আল্লাহর সাথে মিশে যাই, আমি আল্লাহর সাথে মেরাজে চলে যাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে থাকা বডির উপরে আক্রমণ করলে, আঘাত করলে, সেটা আর আমি বলতে পারি না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে, হুজুর আলীর এখন উদাহরণ আমরা বুঝতে পেরেছি, নিশ্চয় আলী নামাজে দাঁড়াইলে সে আল্লাহর দিদারে চলে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, শোনো মুমিনেরা, শোনো, আমি আলী জমিনের মধ্যে এমন একটা দিন সেজদা, এমন একটা সেজদা আমি করি নাই যে সেজদাটা আমি আমার রবকে দেখি নাই, আমি আমার রবকে না দেখে সেজদা দেই নাই। আমি যতক্ষণ রবকে দেখি না ততক্ষণ সেজদাই চাই না। আমি যতটা সেজদা দিয়েছি আমি আমার রবকে দেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সে আলীর সাথে কারো তুলনা হয়? কম্পেয়ার চলে? চলে না। তাহলে কেমন নামাজি? যিনি নামাজে কোথায় চলে যান?
মেরাজে চলে যায়, নামাজে আল্লাহর দিদারে চলে যায়, নামাজে আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ। হযরত আলী 19 রমজান তিনি যখন ফজরের নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকলেন, ফজরের নামাজের ইমামতি করবেন, সুন্নাত আদায় করে যখন ফরজ নামাজের মধ্যে জামাতবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, হযরত আলীর নামাজের একটু বর্ণনা দিলাম। যিনি নামাজের মধ্যে মেরাজে চলে যায়, কেমন নামাজি ছিল? এমন নামাজি ব্যক্তি দুনিয়ার কোনো খবর থাকে না, যিনি দুনিয়ার মধ্যে আর থাকে না, মেরাজে চলে যায়, আল্লাহর সাথে আল্লাহর দিদারে চলে যায়, এমন নামাজি ব্যক্তি হযরত আলী নামাজের মধ্যে দাঁড়াইলো। প্রথম রাকাতের প্রথম রুকুটা যখন শেষ করলো, মন ভরে আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে তিনি রুকু আদায় করলেন। রুকু আদায় করে যখন সিজদার মধ্যে চলে গেলেন, এমন সময় পিছন থেকে মুনাফিক নামাজি, নামদারি মুসল্লি, নামদারি নামাজি আব্দুর রহমান বিন মুলজিম নামাজের থেকে নামাজটা ছেড়ে দিল। নামাজটা ছেড়ে দিয়ে সে সুযোগ খুঁজতেছে কখন আলী সিজদায় যাবে আর আলীকে সিজদারত অবস্থায় আঘাত করতে হবে। কারণ হলো আলী হলো শেরে খোদা, আলীকে যদি এক আঘাতে তাকে না মারা যায়, দ্বিতীয়বার যদি আলী একবার ঘুরে দাঁড়ায় তার সামনে দাঁড়াইতে পারবে না, এই ভয়টাও তাদের ভিতরে ছিল। এরপরেও মুনাফিকদের ভিতরে কতটা মুনাফিকি ভরপুর ছিল। হযরত আলী যখন নামাজের সাজদার মধ্যে যখন সাজদায় লুটিয়ে পড়লো, এমন সময় মুনাফিক নামাজি আব্দুর রহমান বিন মুলজিম পিছন থেকে এসে দৌড় দিয়ে হযরত আলীর মাথার মধ্যে যেখানে মগজ, ওই মগজের পাশের মধ্যে ওই ধারালো তলোয়ার দিয়ে যখন হযরত আলীকে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে হযরত আলীর মাথা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়ে মসজিদের মুসল্লাগুলো, নামাজের মুসল্লা, নামাজের জায়গাটা, মসজিদটা হযরত আলীর রক্ত দিয়ে ভরপুর হয়ে গেল। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। হযরত আলী সিজদা থেকে যখন জমিনের মধ্যে পড়ে গেল, সমস্ত মুসল্লিগণ সবাই কেঁদে উঠলো। কি হলো, কি হলো? এত বড় সাহসকার, আমাদের ইমামের উপরে এত বড় আক্রমণ। হযরত আলী যখন নিচের মধ্যে পড়ে গেল, আমার জমিনের মধ্যে পড়ে গেল, হযরত আব্বাস সালামদার আসলো, হযরত তাওয়ান আসলো, হযরত ইমামে হাসান আসলো। আসার পরে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যখন জড়িয়ে ধরলো, হযরত আলী একটাই শব্দ উচ্চারণ করেছে, হাসান, নামাজ কমপ্লিট হয় নাই, নামাজ আগে কমপ্লিট করো, তারপরে আমাকে এখান থেকে তুলো। আরো জোরে বলেন। হযরত আলী ডাক দিয়ে বলে, হাসান, ও হাসান, নামাজ কমপ্লিট হয় নাই, আমার মুসল্লিদেরকে বলো নামাজটাকে কমপ্লিট করতে, তারপরে আমার এখান থেকে উঠাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব বুঝি নাই? আলীর অনুসারীদের কাছে নামাজের গুরুত্ব নাই? কি বলেন? আপনি আলীকে মানেন, আপনি ফকিরি করেন, আর আপনি বলেন নামাজ নাই। নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, আপনি গর্ব করে ফখর করে বলছেন। আপনি কিসের আলীর অনুসারী? আপনি তো শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রক্তাক্ত অবস্থায় নামাজের মুসল্লায় পড়ে আছে, এরপরও ইমামে হাসানকে বললেন আগে নামাজটা কমপ্লিট করো, তারপরে আমাকে এখান থেকে উঠাও। নামাজের গুরুত্ব না থাকলে, কি বলেন, নামাজের গুরুত্ব না থাকলে তাহলে নামাজ বাদ দিয়ে যারা বলে ফকিরি, এগুলো ফকিরি না, এগুলো ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো ফকিরি নাই। ফকিরি আপনি কাকে নিয়ে করবেন? ফকিরির সবকিছু মূল গিয়ে তো হযরত আলীর কাছে শেষ হবে নাকি? তো আপনার নেতা, আপনার ইমাম, আপনার সমস্ত কিছুর বহনকারী যিনি, তিনি যদি নামাজের প্রতি এতটা যত্নবান হতে পারে, তাহলে আপনি তার অনুসারী যদি হন, আপনি তো নামাজ অস্বীকার করার কোনো সুযোগ নাই। আছে? তাহলে কি আমরা নামাজ পড়ে ফকিরি করব নাকি নামাজ ছেড়ে ফকিরি করব? তো নামাজি ফকির যারা, তাদের সাথে আমরা থাকবো, কোন বেনামাজি ফকির কুত্তার সাথে আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ বেনামাজিকে কুত্তাও ঘৃণা করে, কুকুরও ওই বেনামাজিকে দেখলে প্রতিদিন ওটাকে সেলুট দেয়। কুত্তায় রাস্তায় যখন কুকুর বের হয়, কোনো বেনামাজি যখন সামনে পড়ে যায়, ওই কুকুরটাও পাশ কেটে চলে যায়। কারণ কুকুর বলে, তুই বেনামাজি, তুই তো আমার চেয়েও নিকৃষ্ট, তুই আমার চেয়েও নিকৃষ্ট। বেনামাজি কুত্তার চেয়েও কি নিকৃষ্ট। বেনামাজির কাছে শয়তানও আসে না, জানেন?
আপনি তো জানেন না বেনামাজির কাছে শয়তান আসে না। কারণ কি জানেন? দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে বেনামাজিকে দেখলে শয়তান ভয় পায়। কারণ বেনামাজিকে দেখলে শয়তান বলে, বাডা আমি আল্লাহর একটা হুকুম অমান্য করছি, 6.5 লক্ষ বছরে ইবাদত করার পরেও শুধু একটা হুকুম আল্লাহ কইছে সেজদা করছি না, একটা হুকুম অমান্য করার কারণে আমার উপরে এত বড় লানত, কিয়ামত পর্যন্ত আমি জাহান্নামী। আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে জাহান্নামের। তুই তো বেটা প্রতিদিন 17টা ফরজ, 17টা হুকুম আল্লাহর অমান্য করস। তুই বেনামাজি, প্রতিদিন 17টা হুকুম আল্লাহর অমান্য করস। তুই তো বেটা শয়তান না, তুই তো আমি শয়তানের বাপ। আমি শয়তানের বাপ। তোর কাছে গেলে বেটা গজব যে কোন সময় পরে তোর উপরে এটা তো বলা যায় না। তোর গজবে পরে আমিও মরমু। এর চেয়ে বালা তুই তোর কাছে থাক, তুই আমার চেয়ে উস্তাদ, তুই আমার উস্তাদ, তুই আমার উস্তাদ। তো শয়তানও একে ঘৃণা করে। চিন্তা করেন আপনি, একটা বেনামাজিকে শয়তান ঘৃণা করে, তা আপনি তার সাথে কি করে বন্ধুত্ব করেন? এত শয়তানের চেয়েও নিকৃষ্ট, কুত্তার চেয়েও নিকৃষ্ট আপনার বন্ধু হয় কি করে? আপনার যদি বন্ধু হয় তাকে বলেন, দোস্ত তোর সাথে আমার দুনিয়াতে সুসম্পর্ক, চল নামাজ পড়ি যাতে বেহেশতে একসাথে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? দাওয়াত দিবেন, দাওয়াত কবুল না করলে জাত ভাই তোর পথে তুই যা, তোর সাথে আমি জাহান্নামে থাকতে পারবো না, তোর সাথে আমি জাহান্নামে থাকতে পারবো না। তুই বন্ধু ভালো, আমার কথা ভালো কথা, তুই বন্ধু আমার, কিন্তু তুমি বন্ধুর সাথে আমি জাহান্নামে থাকতে পারবো না। তোমার সাথে আমি বেহেশতে থাকতে পারবো। যদি বেহেশতে থাকতে চাও নামাজে চলো। কথা বুঝতে পারছেন? তো যে কথাটা বোঝাইতে চাচ্ছিলাম যে কতটা গুরুত্ব, দেখেন আহত হয়ে পড়ে আছে, রক্তাক্ত শরীর নিয়ে এমন অবস্থায় হযরত আলী হাসানকে বললেন, ইমাম হাসানকে বললেন, হাসান আগে নামাজটা কমপ্লিট করো। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্ব আপনি চিন্তা করেন। আপনি কিন্তু এটারে হালকাভাবে ছেড়ে দিবেন না কথাটা, কত ওজন কথাটার, কত মজবুত কথা। হযরত আলী বললেন আগে নামাজ কমপ্লিট করো, তারপরে তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে বাকি নামাজটা কমপ্লিট হয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হযরত আলীকে ডাক দিয়ে বললেন, বাবা আপনার শরীর তো নীল হয়ে যাচ্ছে। হযরত আলী ডাক দিয়ে কয়, হাসান রে হাসান, তুমি তো জানো না আমার তো রাসূলুল্লাহর সাথে কথা হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নবীর সাথে কথা বলে ফেলেছি, আমার নবী আমাকে সবকিছুই খুলে বলেছে। হাসান তুমি জানো না যে তলোয়ার দিয়ে আমার উপর আঘাত করা হয়েছে, ওই তলোয়ারটা 1 দিন 2 দিন 3 দিন না 40 দিন পর্যন্ত বিষের পানিতে ভিজিয়ে রাখা ছিল। ওই বিষগুলো যখন তলোয়ারের মধ্যে আসছে, ওই বিষাক্ত তলোয়ার দিয়ে আমি আলীর উপরে আক্রমণ করা হয়েছে। আর এই আক্রমণটা হবে এটা আমার রাসূল আমাকে আগেই বইলা দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বলে দিয়েছে, আলী তুমি তো মুমিনদের ইমাম। আরো জোরে বলেন, আলী রে তুমি তো মুমিনদের ইমাম। পারবানি রে আলী, পারবানি, সফলতা তোমার দিকে আনতে আল্লাহ কোরআনে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমার নবী বলেন, আলী ও আলী তোমার সফলতা মানে সমস্ত মুমিনদের সফলতা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী তোমার সফলতাই মুমিনদের সফলতা, কারণ তুমি সবার ইমাম। সুবহানাল্লাহ, তুমি সবার ইমাম, তোমার সফলতা সবার সফলতা। আলী পারবানি? হযরত আলী বলে, হুজুর সর্বোচ্চ ধৈর্য দিয়ে আমি চেষ্টা করব মুমিনদের সফলতা ছিনিয়ে আনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী শরীরটা দুর্বল হয়ে গেল। একদিক দিয়ে আব্বাস আলন্দর হযরত আলীকে ধরলো, আরেক দিক দিয়ে ইমামে হাসান হযরত আলীকে ধরলো। দুইজনের কাঁধে ভর করে আস্তে আস্তে করে যখন মসজিদ থেকে বের হচ্ছিল, হযরত আলীর পিছনে শত শত হাজার হাজার মুসল্লি ভক্তবৃন্দ সাহাবায়ে কেরাম সবাই যখন রওনা হয়ে গেল, আস্তে আস্তে যখন বাড়ির কাছাকাছি গেল, যাওয়ার পরে হযরত আলী
এবার হযরত হাসানকে লক্ষ্য করে আস্তে আস্তে করে বলছে, কথা বলতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেল। হযরত হাসানকে ইশারা দিয়ে যখন কাছে আনলো, আনার পরে বলে কানটা তুমি আমার মুখের কাছে আনো। হযরত হাসান যখন কানটা মুখের কাছে আনলো, হযরত আলী আস্তে আস্তে করে ইমামে হাসানের কানে কানে বলে দিল, হাসান তুমি সমস্ত মুসল্লিদেরকে বলে দাও তারা যেন আমার বাড়ি পর্যন্ত না যায়, তারা এখান থেকে যেন তাদের বাসা বাড়িতে চলে যায়। হযরত আব্বাস আলমদরদিকে বললেন, কেন কেন? ওনারা তো আপনাকে ভালোবাসে, মহব্বত করে। হযরত আলী বলে, তারা ভালোবাসে মহব্বত করে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমরা যদি ওদেরকে সাথে কইরা আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও, তোমরা তো জানো না আমার এই আহতের খবরটা, আমার ওপরে যে আক্রমণ হয়েছে সে খবরটা এই মসজিদের ভিতরে উপস্থিত মানুষগুলো জানার আগে আমার ঘরের মধ্যে খবরটা পৌঁছে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গেছে কথা, খবর পৌঁছে গেছে। শাহজাদি জৈনব, ওই জৈনব আমার কথা শুনে যখন কান্না শুরু করে দিল, আমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, পৃথিবীর কোনো মেয়ে পারবে না বাবাকে রক্তাক্ত দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে? পারবে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বাবার মেয়ের মধ্যে এমন একটা কানেকশন দিয়া দিছে, এমন একটা মোহাব্বতের কানেকশন দিয়া দিছে, পৃথিবীর কোনো মেয়ে বাবাকে রক্তাক্ত দেখে সহ্য করতে পারে না। রে হাসান, আমার মেয়ে জৈনব, আমার মেয়ে আমাকে দেখে সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আমার মেয়ের কান্নার আওয়াজ যদি বেড়ে যায়, আমার মেয়ের কণ্ঠের আওয়াজটা মুসল্লিরা শুনে ফেলবে, এটা নবী পরিবারের জন্য অপমানজনক হবে। রে হাসান, এদেরকে তুমি এখান থেকে বিদায় করে দাও। আমার মেয়েদের কণ্ঠ, আমার মহিলাদের কণ্ঠ যেন, আমার নবী পরিবারের মহিলাদের কণ্ঠের আওয়াজ যেন মুসল্লিরা শুনতে না পায়। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়ে তার কণ্ঠের আওয়াজ যদি মুসল্লিরা শুনে, এটা নবী পরিবার, এটা নবীর ইজ্জতের মধ্যে লাগবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা বুঝি পর্দা করতেন না? পর্দা তাদের মধ্যে ছিল না? কথা বলেন না। পর্দা ছিল নি? কেমন পর্দা থাকলে পরে বলতে পারে মুসল্লিদেরকে এখান থেকে বিদায় দিয়ে দাও, আমার মুসল্লিরা যেন আমার বাড়ি পর্যন্ত না যায়, কারণ আমার ঘরের মেয়েরা আমাকে দেখলে কন্ট্রোল করতে পারবে না, কান্না করবে, তাদের কান্নার আওয়াজটা বড় হলে তাদের কণ্ঠটা বাহিরের লোকে শুনে ফেলবে। সুবহানাল্লাহ বলে। এখন আপনি কি করবেন? আপনার লাইফস্টাইল কিভাবে চালাবেন? আপনি কাকে ফলো করবেন? আপনি কাকে আইকন বানবেন? আপনি কাকে ফলো করবেন? আপনি কোন দিকে যাবেন? আপনি যদি আহলে বায়াতের অনুসারী হন, অনুসারী হওয়ার মতো হন। আপনি যদি আহলে বায়াতকে অনুসরণ করেন, অনুসরণ করার মতো করেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো আহলে বায়াতের এই কথাগুলো সবাই সচরাচর আপনাদেরকে বলবে না, এগুলো বলে না, সবগুলো কথা এগুলো এভাবে উত্থাপন করে না।